দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মফিউর, সচিবালয়ের সার্বিক অবস্থা এই মুহূর্তে আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। এছাড়া সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকের বিস্তারিত কিছু জানলে সে বিষয়ে আমাদের জানান। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি সচিবালয়ের সামনে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ আগে আমাদেরকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আগের যত অ্যাক্রিডিটেশন কার্ড আছে সবগুলোই বাতিল করা হবে এবং আগামীকাল থেকে সচিবালয়ে যারা নিয়মিত সংবাদ কভার করতে আসেন সেই সমস্ত গণমাধ্যমের সকল সাংবাদিকরাই প্রবেশ করতে পারবে, তবে সেটি অস্থায়ী কার্ডের মাধ্যমে। স্থায়ী কার্ড আবার কবে দেয়া হবে সেটি এখনও আলোচনা সাপেক্ষ। এটি আরও সময় লাগবে জানতে। এটি নীতিমালা করবে হয়তো, তারপর হয়তো এখানে স্থায়ী কার্ডের বিষয়টি আসবে। এছাড়া আপনাকে আমি আগের নিউজে বলেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের যেসব নেতৃবৃন্দ রয়েছেন, এছাড়া অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা দেখা করতে গিয়েছিলেন, এই বিষয়টি নিয়ে কথা বলে এসে তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অস্থায়ী পাস নিয়ে আগামীকাল থেকেই সাংবাদিকরা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং নিয়মিতভাবে সংবাদ সংগ্রহ করতে পারবে। সেক্ষেত্রে পাসটি নেওয়ার জন্য তাদেরকে আগের দিন বা সেদিন সকালেই হয়তো আবেদন করতে হবে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পিআরওর সাথে যোগাযোগ করে সেখানে নাম দিয়ে পাসটি সংগ্রহ করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এছাড়া আপনি জানেন যে এখানে বিভিন্ন তদন্ত কমিটি রয়েছে। তদন্ত কমিটিগুলো এখানে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করে যাচ্ছে। ভিতরে ক্রাইম সিন ইউনিট তাদের আলামত সংগ্রহ করছে। এছাড়া তদন্ত কমিটি আগামীকাল 30 তারিখ রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। তৃতীয় দিনের মতো কার্যক্রম শেষে আগামীকাল তারা রিপোর্ট দেবে, প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে। প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার পর হয়তো প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে মামলা হলেও হতে পারে, অথবা পরবর্তী 10 কার্য দিবস পরে যে রিপোর্ট দেওয়ার কথা সেই রিপোর্টের পরে হয়তো মামলা হবে। এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, কোনো থানায় কোনো মামলা হয়নি। তদন্ত রিপোর্টের জন্য আমরা যতটুকু জানতে পেরেছি যে তদন্ত রিপোর্টের জন্যই মূলত অপেক্ষা করা হচ্ছে মামলাটি করার জন্য। তো এই ছিল সচিবালয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।